ধানের শীষের তো ভাই জোয়ার এসেছে, যেহেতু তারেক রহমান সাহেব আসার পর চট্টগ্রামে ধানের শীষের একটা জোয়ার আসাতে এই জোয়ারের মানে সবকিছু ভেসে গেছে, দাঁড়িপাল্লা সহ অন্যান্য যত মার্কা আছে সবকিছু ভেসে গেছে। আমি মনে করি এখন যদি আমরা নির্বাচিত হই, বিশেষ করে আমি নির্বাচিত হলে আমার উপর যে দায়িত্ব অর্পণ হবে, আমি এটা নিষ্ঠার সাথে সততার সাথে, যেহেতু আমি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শের একজন সৈনিক, আমি চেষ্টা করব আমার চট্টগ্রাম ৮ নির্বাচনী এলাকায় যে নির্বাচনী প্রতিশ্রুতি আমি ইশতেহারের মাধ্যমে দিয়েছি এবং আমার নেতা তারেক রহমান সাহেব, আমাদের চেয়ারম্যান তারেক রহমান সাহেব, উনি ৩১টার মধ্যে যেগুলি উনি জনগণের কাছে পেশ করেছেন, জনগণের কাছে ঘোষণা করেছেন, এবং চট্টগ্রামে ৩০শে জানুয়ারি চট্টগ্রামে যিনি বাণিজ্যিক রাজধানী সহ এখানে খাল কাটা জলবদ্ধতা নিয়ে যে কথাগুলি বলেছেন, এই কাজগুলি ইনশাল্লাহ আমরা করব। আমি মনে করি আমরা সেবক হিসেবে দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করা, এটা হচ্ছে মূল আসল আসল কাজ। বোয়ালখালী এবং চাঁদগাঁওবাসীর জন্য আপনার বার্তা কি থাকবে? বোয়ালখালী চানগামাসের জন্য বার্তা থাকবে, আমি যে প্রতিশ্রুতি দিয়েছি, যে ইশতেহার আমি ওনাদেরকে দিয়েছি, আমি যেমন বোয়ালখালীর জন্য কালুঘাট ব্রিজের যে ভিত্তি স্থাপন করা হয়েছে এর কাজ শুরু করা, সেটা যেন অবিলম্বে আমি শুরু করতে পারি। প্রয়োজনীয় পদক্ষেপ সরকার গঠনের পর আমরা নেব। আর দ্বিতীয় হচ্ছে এইখানকার জন্য বিশেষ করে জলাবদ্ধতা নিরসনে যে কাজগুলি বাকি আছে বা কোনো ধরনের এই পলিসি মানে এখানে যেগুলি মানে ইয়ে করা হয়েছে, যেগুলি আগের সরকার আওয়ামী লীগ সরকার যে প্ল্যানিংগুলি করেছে এখানে কোনো ত্রুটি আছে কিনা, কারণ আমরা চাই জলাবদ্ধতার 100% নিরসন হোক। কোনো অবস্থাতে চট্টগ্রামের মানুষ জলাবদ্ধতার অভিশাপ থেকে যেন তারা বিপদে না পড়ে সেই দিকে আমাদের লক্ষ্য রাখে।